কিছু মানুষের জীবন হয় সিনেমার মতো, আর কিছু মানুষের জীবনের সামনে সিনেমাও হার মানে। বলিউড ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো জীবন থাকে তবে তিনি হলেন সঞ্জয় দত্ত। কিংবদন্তি অভিনেত্রী নার্গিস এবং সুনীল দত্তের ছেলে, যার জন্মই হয়েছিল রূপালী চামচ মুখে নিয়ে। সবাই ভেবেছিল এ তো রাজপুত্রের জীবন, কিন্তু ভাগ্যের খেলা বোঝা বড় দায়। যে মানুষটার জীবন শুরু হয়েছিল তারকা হয়ে, সেই মানুষটাই যৌবনের শুরুতেই হারিয়ে ফেললেন নিজের মাকে। নিয়তির পরিহাস দেখুন। সঞ্জয়ের প্রথম সিনেমা রকির প্রিমিয়ারে তার মায়ের জন্য একটি চেয়ার খালি পড়েছিল, কারণ সিনেমা মুক্তির মাত্র 3 দিন আগে 1981 সালে মে মাসের 3 তারিখ ক্যান্সার কেড়ে নিয়েছে সঞ্জয় দত্তের মা নার্গিসের প্রাণ। মায়ের এই মৃত্যু সঞ্জয়কে ঠেলে দিয়েছিল এক অন্ধকার জগতে। তিনি তলিয়ে গিয়েছিলেন নেশার এক অতল গহ্বরে। এরপর যখন সেই অন্ধকার থেকে আলোয় ফেরার চেষ্টা করছেন, ঠিক তখনই তার জীবনে নেমে আসে সবচেয়ে বড় ঝড়। মুম্বাই বিস্ফোরণ মামলায় তার নাম জড়িয়ে যাওয়া, টাডার মতো ভয়ঙ্কর আইনে গ্রেপ্তার হওয়া এবং সন্ত্রাসবাদী তকমা নিয়ে জেলে যাওয়া। এক মুহূর্তে রাজপুত্র থেকে খলনায়কে পরিণত হলেন তিনি। দুটো বিয়ে, অসংখ্য সম্পর্ক, কিন্তু কোথাও যেন নেই স্থিরতা। সেই নোঙর খুঁজে পাচ্ছিলেন না তিনি। জীবনটা ছিল এক উত্তাল সমুদ্রের বুকে, দিকচিহ্নহীন এক জাহাজের মতো। আর ঠিক তখনই তার জীবনের সেই উত্তাল সমুদ্রে এক বাতিঘর হয়ে এলেন মান্যতা দত্ত। এক এমন নারী যিনি শুধু তার হাত ধরলেন না, বরং হয়ে উঠলেন তার জীবনের চালক। যে মানুষটা কোনোদিন নিজের কোনো দিকই ঠিকমতো সামলাতে পারতেন না, তার পুরো সাম্রাজ্যের হাল ধরলেন মান্যতা। যে মানুষটা পরিবারের সমর্থন হারিয়ে একা হয়ে পড়েছিলেন, সেই পরিবারের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন মান্যতা। এই সম্পর্ককে মেনে নেয়নি সঞ্জয়ের বোনেরা। প্রথমে দূরে ছিল পুরো পরিবার, কিন্তু মান্যতা তার ধৈর্য আর ভালোবাসা দিয়ে ধীরে ধীরে সবাইকে কাছে টেনে নিয়েছেন। আর যখন ক্যান্সার নামক ভয়ঙ্কর দৈত্যটা আবার ফিরে এলো সঞ্জয়ের জীবনে, তখন মান্যতা একাই হয়ে উঠেছিলেন তার বর্ম। নিজের হাতে খাইয়ে দেওয়া থেকে শুরু করে রাতের পর রাত জেগে সেবা করা। একজন মা ঠিক যেভাবে তার সন্তানকে আগলে রাখেন, সেভাবেই তিনি নিজের সন্তানের মতো করে সঞ্জয়কে আগলে রেখেছিলেন। গত 22শে জুলাই মান্যতার জন্মদিনে সঞ্জয় যখন সোশ্যাল মিডিয়ায় তাকে মা বলে সম্বোধন করেন, তখন সেটা আর কেবল একটা শব্দ থাকে না। সঞ্জয় লেখেন, শুভ জন্মদিন মা, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। তুমি আমার শক্তি, আমার পরামর্শদাতা, আমার স্তম্ভ। মা, আমি তোমাকে ভালোবাসি। যে মানুষটা জীবনের খাদের কিনারা থেকে তাকে হাত ধরে টেনে তুলেছে, যে মানুষটা সমাজে সব রক্তচক্ষু উপেক্ষা করে তার পাশে দাঁড়িয়েছে, যে মানুষটা তাকে শিখিয়েছে আবার নতুন করে বাঁচতে, তাকে মা ছাড়া আর কি বা বলা যায়। মান্যতা দত্ত তাই সঞ্জয় দত্তের জীবনে শুধু একজন স্ত্রী নন, তিনি হলেন সেই দেবী যিনি এক ধ্বংস হতে বসা মানুষকে নতুন জীবন দিয়েছেন।